নমস্কার। আমাদের আজকের গল্প বাণী রায়ের লেখা অবুঝ ভূতের গল্প। সবুজ সাহিত্যের পাতায় নানা অবুঝ ভূতের গল্প পড়ে পড়ে আমার মনেও অবুঝ ভূতের গল্প দানা বাঁধে। অবুঝ মানে ঠিক বুঝেছ? এমন গল্প যার কোনো যুক্তিগত অর্থ খোঁজা শক্ত। এমনই একটি সোনা ভূতের গল্প লিখছি আজ। প্রথমেই বলে নিচ্ছি, সত্য মিথ্যা প্রমাণের দায়িত্ব আমার নয়। পশ্চিমে বহুদিন প্রবাসিনী আমার জ্যাঠাইমা সম্পর্কিতা এক চমৎকার মজলিসি মহিলার মুখে গল্পটি শুনেছিলাম। বিচিত্র গল্পটি মনেও রেখেছি, বহুবার বহু লোককে শোনানোর পরেও। পশ্চিমের কোনো একটা শহরে কোনো এক ভদ্রলোকের কথা। লোকটি অফিসে চাকরি করত, বাড়িতে একমাত্র স্ত্রী ছিল। অফিস থেকে একদিন ফেরার পর বড় গরম বোধ হতে লাগলো ওর। তখন সন্ধ্যা হয়। সে স্ত্রীকে ডেকে বলল, ওগো, আমি একটু বাইরে ঘুরে ঠান্ডা হয়ে আসি গে। তুমি রুটি বানাও, ফিরে এসেই একেবারে রাতের খাওয়াটা সেরে নেব। স্ত্রী গজগজ করতে লাগলো, অফিস থেকে ফিরে মাত্র এক কাপ চা খেয়ে আবার বার হচ্ছ? তাড়াতাড়ি ফিরো, কিন্তু আমি এক্ষুনি রান্না বান্না সেরে রাখছি। লোকটি রাস্তায় বেড়াতে বেড়াতে খানিকটা দূরেই চলে এলো। রাস্তা তখন অন্ধকার হয়ে এসেছে। ও অঞ্চলের টিমটিমে গ্যাসবাতি তখনও জ্বলেনি। রাস্তার পাশে মাঠ, দুদিকে রাস্তায় বড় বড় গাছ লাগানো। আধো অন্ধকারে একটা ঝাঁকড়া ঝুড়ি ঝোলানো বটগাছের তলায় চানাচুরওয়ালাকে দেখা গেল। লোকটি ভাবল, পায়ে পায়ে অনেকটা দূরই এসেছি, আবার অনেকটা দূরই ফিরতে হবে। এক ঠোঙা চানাচুর কিনে খেতে খেতে চাই। খালি পেটে খিদের জ্বালা এখন বোধ হচ্ছে। বউয়ের কথা শুনে নিলেই হতো। চানাচুরওয়ালার কাঠের বারকোষে ঠকাস করে একটা দোয়ানি রেখে, তখন দোয়ানিই ছিল, হালের পয়সার আমল তখন নয়, লোকটা এক ঠোঙা চানাচুর চাইল। চানাচুরওয়ালার ময়লা জামায় গা ঢাকা, মাথায় সাদা ময়লা কান ঢাকা টুপি। মাথা নামিয়ে এক মনে গরম চালায় ঝাল ঝাল মশলা মাখছে। গাছের ঝুড়ি ঝোলা আবছা অন্ধকারে লোকটির দিকে দেখছে, মুখে কোনো কথা নেই। গরম গরম লালচে মটরের দানা অন্ধকারেও দেখা যায়। লোকটি ক্ষুধার্ত ও লোভার্ত হয়ে হাত বাড়িয়েই চমকে উঠল। চানাওয়ালা দু হাতে ঠোঙা ধরেছে। তখন 2 আনার চানা বেশ অনেকটা হতো। যে হাত দুখানি ঠোঙা ধরে এগিয়ে দিচ্ছে, চানাওয়ালার সেই হাত দুখানি মোটেই হাত নয়। ওরে বাবা, আগা গোড়া মানুষের চেহারা চানাওয়ালার, হাত দুখানি কবজি পর্যন্ত মানুষের। তারপরেই গলদ, কবজি থেকে হাতের পাতার হাত নয়, ঘোড়ার খুর দুখানা। লোকটি ভয়ে বিস্ময়ে পাগল হয়ে বাড়ির পথে ছুটে ফিরতে লাগলো। চানার ঠোঙা যেমন তেমনই পড়ে রইল। খানিকটা পথ এসে দেখল এক পাহারাওয়ালা চারদিকে দৃষ্টি রেখে ঘুরে বেড়াচ্ছে। গদাই লস্করি চাল, হাত প্যান্টের পকেটে পোড়া, যেন পুরো সাহেব। পাহারাওয়ালাকে দেখে লোকটির দেহে প্রাণ ফিরে এলো। এবার একটা ভরসা পেলাম বাবা। সে তাড়াতাড়ি পাহারাওয়ালার কাছে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ও দাদা, কাণ্ড হয়েছে। লোকটি সমস্ত খুলে বলল যা দেখেছে। পাহারাওয়ালার মুখে হাসি। লোকটি অধীর হয়ে বলল, না দাদা, হাসবেন না। আমি আমি মোটেই ভুল দেখিনি। চোখ রোগড়ে রোগড়ে দেখেছি। প্রথমটা চোখকেই বিশ্বাস করিনি কি না। এবার পাহারাওয়ালার অট্ট হাসি। হাসতে হাসতে সে ধীরে সুস্থে প্যান্টের পকেট থেকে নিজেই হাত দুখানি বের করে লোকটির নাকের ডগায় ধরে জিজ্ঞেস করল, ভায়া, দেখো তো এই হাত কিনা। সেই ঘোড়ার খুর, পাহারাওয়ালার কবজিতে বসানো সেই একজোড়া নল বাঁধা ঘোড়ার খুর। ওরে বাবা, গেছি, মরেছি। লোকটি ছুটতে ছুটতে বাড়ির দরজায় ধাক্কা দিয়ে বলল, খোলো, দরজা খোলো। লোকটি পাগলের মতো দরজায় ঘা দিতে দিতে চিৎকার করতে লাগলো। যদিও চানাওয়ালা বা পাহারাওয়ালা একবারও তাকে তাড়া দেয়নি।
তবু সে ভয় ঠকঠক করে কাঁপছে। কি জানি ধরে ফেলে যদি। তার বাড়িটি শুধু নিরাপদ, এখানে স্ত্রী আছে, গরম খাবার আছে, আর সে বাড়ি থেকে বেরোবে না। কালই সে এই শহর ছেড়ে বউকে নিয়ে চলে যাবে অন্য কোথাও। স্ত্রী চট করেই দরজা খুলে দিল। বেচারি বোধহয় স্বামীর পায়ের শব্দের আশায় বসেছিল। লোকটির তখন কথা বলার সাধ্য নেই, হাঁপড়ের মতো হাঁপাচ্ছে সে হাঁ করে। মোটা মানুষ, তার বয়স প্রায় 40। এক ছুটে প্রচণ্ড ভয় পেয়ে এতটা পথ ঠেঙিয়ে এসে ছুটে এসে বেজায় কাবু হয়ে পড়েছে। মুখে কথা সরছে না। তবু বউকে দেখে লোকটি হাঁপাতে হাঁপাতে বলে উঠল, জানো জানো কি হয়েছে? কি ভয়ানক সব পথে দেখলাম। কোনো মতে গল্পটা সে বলে দিল। স্ত্রী তখন কাপড়ের মধ্যে থেকে নিজের দুখানা হাত বার করে তার চোখের সম্মুখে মেলে ধরল। দেখো তো, এই হাত কিনা। লোকটির আর কথা বলার ক্ষমতা হলো না। এক চিৎকার দিয়ে সে ধড়াস করে পড়ে গেল দরজায়। শব্দ শুনে তার আসল স্ত্রী রান্নাঘর থেকে এসে দেখল সে আর নেই, সে মারা গেছে। একা পড়ে আছে দরজায়। এখানেই গল্পটা শেষ। যে কোনো ভূতের গল্প না, কিন্তু অবুঝ অংশটা যে লোকটির অভিজ্ঞতার কথা অন্য কেউ জানল কি করে। চানাওয়ালার হাতে খুর দেখে সে বলল পাহারাওয়ালাকে। পাহারাওয়ালা তো ভূত। আবার পাহারাওয়ালার হাতে ঘোড়ার খুর দেখে সে বলল কাকে? স্ত্রীকে। যে স্ত্রী সেজে এসেছে আবার ওই ভূত। আসল স্ত্রী যখন এলো তখন তো সে বলা কওয়ার অতীত হয়ে গেছে। তবে এটা নিছক গল্প। যে লেখক সমস্ত অদেখা জিনিস দেখতে পান, সমস্ত অজানা জিনিস জানতে চান, এটি তিনিই সৃষ্টি করেছেন। কিন্তু বিজ্ঞানের যুগে তোমরা মেনে নেবে? অবুঝ অংশটা থেকেই যায়। তাহলে যুক্তি দিয়ে বোঝা যাক। লোকটির শরীর সারাদিন অফিসের পরিশ্রমে ও গরমে খারাপ হয়েছিল, তাই সে বিকেলের জলখাবার না খেয়েই ঠান্ডা হতে গেল মাঠে ঘাটে। অসুস্থ শরীরে আবছা আলোয় সে ভুল দেখেছিল যে চানাওয়ালার হাতে ঘোড়ার খুর বসানো আছে। ভয় পেয়ে এসে আরও মাথা গুলিয়ে গেল ওর। পাহারাওয়ালা হেসে হেসে ঠাট্টা করে নিজের হাত দেখালো। সে হাতে নিশ্চয়ই নতুন ধরনের দস্তানা আটা ছিল। 40 বছরে চোখের চালসে পড়ে কিনা। আরও ভয় পেয়ে যখন সে বাড়ি এলো তখন তার অবস্থা চরমে। আধপুরে লোকটা অসুস্থ মোটা দেহ নিয়ে গরমে অতটা ছুটেছে। স্ত্রীও ঠাট্টা করে নিজের হাত দেখিয়েছিল নির্ঘাত। আজগুবি কথা শুনলে সবাই তাই করে থাকে। আসল স্ত্রী দরজা খুলেছিল। তখন লোকটা চোখে কানে দেখছিল না ভয় আর অসুস্থতায়। যা দেখছে তাতেই ঘোড়ার খুর আঁকা দেখছে। একে বিকার বলে। মোটা প্রৌঢ় লোক ছুটে বেদম হয়ে ভয় পেয়ে হার্ট ফেল করে মরল। এর মধ্যে ভূত কোথায়? যাই হোক, শৈশবে শোনা আমার জ্যাঠাইমা নেবুর মা নামে খ্যাত তরুলতা রায়ের মুখে শোনা গল্পটার এমনই এক যুক্তি ভিত্তি নিজের মনে খাড়া করলাম। তোমরা যা ইচ্ছা ভেবে নাও। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।